বিরোধীরা এক সুরে দাবি করছে যে এই রাজ্যে বিধানসভা ভোট এক দফায় যেন হয়, বড়জোর সেটাকে দু দফা পর্যন্ত বাড়ানো যেতে পারে, কিন্তু তার বাইরে নয়। আমার নিঃসন্দেহে কৌতূহল থাকবে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে যে বিরোধীদের এই দাবির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তো একমত হওয়ার কথা। গত বছর মানে 2021-এর যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, এই প্রশ্ন তৃণমূলের তরফে করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আসন, মোটামুটি কাছাকাছি বিধানসভা আসন রয়েছে একমাত্র তামিলনাড়ু যদি এক দফায় ভোট হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন 7 দফায় হবে? তার মানে বিরোধীদের দাবির সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেস তো একমত। প্রদীপ্তদা, এখানে অশ্বত্থামা হত আর ইতি গজ, এই দুটোর মধ্যে যে সমস্বরে উচ্চারণ হওয়ার প্রসঙ্গটা সেটা মিসিং হয়ে যাচ্ছে। কেন বলতো? কারণ 21 সালে যখন চূড়ান্ত একটা কোভিডের সময় আরো হুহু করে কোভিড বাড়ছে, আমাদের তরফ থেকে মানে ইলেকশন কমিশনকে এমনকি বিজেপির কাছে বারবার এই দাবি করা হয়েছিল, ভাই এই সময় এমন একটা অবস্থা, মানুষ মারা যাচ্ছে, রোগ হুহু করে বাড়ছে, তোমরা অনুগ্রহ করে এই এত দফা 7 দফা শেষমেশ হয়েছিল, এই দফাটাকে কমিয়ে শেষ করো, ভোটটাকে শেষ করো। না, তা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বললেন আরো মৃত্যুর দায় কি নেবে ইলেকশন কমিশন। তখন বিজেপির কথাটা ঠিক আজকের উল্টো, তখন সিপিএম এর কথাটা আজকের উল্টো। কি যে না, যত কম দফা হবে তত বেশি অশান্তি হবে, যত কম দফা হবে তৃণমূলের গুন্ডা বাহিনী আরো বেশি মানুষ খুন করবে, ব্লা 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 ব্লা। তাহলে আজকে তারা ঠিক না, তাহলে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন, হিংসা কার্যত এই রাজ্যে ভোটের সঙ্গে সমার্থক হয়ে গেছে। এটা বাস্তব ছবি। তোমরা বারবার দেখিয়েছো, প্রচুর মানুষ প্রচুর কথা বলেছে। আমি দাবির কথা বলছি, যে দাবি সিপিআইএম বিজেপি প্রমুখ দলেরা করে গিয়েছিল, তাহলে আজকে তারা ঠিক 360 ডিগ্রি উল্টে, এ তো ভয়ানক উল্টানো। এই উল্টে তারা কি করে বলছে যে 1-2 দফায় ভোট হলে হিংসা কমে যাবে? তাহলে সেই সময় মানুষের মৃত্যু, কোভিড, এইগুলো কোনো ব্যাপার ছিল না নাকি? শেষ করব নাকি রিক্রুটমেন্ট অনেক বেড়ে গেছে, প্রচুর লোক এখানে আছে। শুধু একটা সংশোধন করে দিই প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, যে 360 ডিগ্রি গেলে ওই যে বিন্দু থেকে শুরু হয় সেই বিন্দুতেই ফিরে আসে। তার মানে বিজেপি নিজের অবস্থানে অনড় রয়েছে, এইটা প্রদীপ্ত মুখোপাধ্যায়ের বক্তব্যের ব্যাখ্যা হয়। আসলে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, এইটা বলতে চেয়েছে প্রদীপ্ত মুখোপাধ্যায়। কিন্তু আমি বলছি সম্পূর্ণ উল্টো সুর কি বিরোধীদের তরফে, মূলত বিজেপির তরফে শোনা যাচ্ছে না বিমলদা? এই তো আপনারাই অভিযোগ করেছেন এই রাজ্যে এত হিংসা হয়, এক দফা ভোট করে এখানে সুষ্ঠুভাবে ভোট করা সম্ভব নয়। আজকে আপনারাই গিয়ে বলছেন যে এই রাজ্যে এক দফায় ভোট হোক। কথা বলি, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে তো পশ্চিমবঙ্গের রাজনীতিটা দেখছি, চর্চা করছি, এই বহু দফায় হওয়া উচিত, এই ভাবনাটা প্রথম এসেছিল কিন্তু বাম আমলে এটা প্রতিষ্ঠিত যে আজকে ভোট লুট, গুন্ডামি, চুরি, ছিনতাই, ব্যালট বাক্স ভেঙে দেওয়া, এই সবের একেবারে গুরু ঠাকুর হচ্ছে সিপিএমের আমল থেকে এগুলো চালু হয়েছে। আর সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী এখন সেটাকে বাস্তবে প্রয়োগ করছে, কারণ সিপিএমের মিডল আর লোয়ার র্যাঙ্কের লিডাররা সবকটা ঢুকে পড়েছে এখানে পিঠ বাঁচাতে, এবং তৃণমূল তাদের টেকনিক্যাল নোহাউটা গ্রহণ করে ফেলেছে। ফলে লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সঠিকভাবে এখানে ভোট দিতে হবে। ঘরের পাশে উড়িষ্যাতে 25 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তারপর বিজেপি ক্ষমতায় এলো, কেউ কাউকে একটা চড় মেরেছে বলে আপনারাও খবরটা দেখাতে পারেননি। বিহারে যখন নির্বাচন হলো, নির্বাচনের একটা দফায় আমি নিজে বিহারে একটা কাজে গিয়েছিলাম, 4-5 দিন ছিলাম ওখানে, বিহারের একটা অংশ ঘুরেছিলাম। বিহারের মতো জায়গায় যেখানে ভোট হওয়া মানে কয়েকশো লোকের মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যাওয়া। উড়িষ্যার কথা বললেন, ত্রিপুরায় পালাবদলের পরে কি ছবি দেখা গেছিল সেটা, ত্রিপুরায় পালাবদলের পরে কি ছবি দেখা গিয়েছিল সেটা যদি আলাদা করে একটা ইয়ে করেন তাহলে খুব সুন্দর আলোচনা হতে পারে, কোনো চিন্তা নেই, করতে পারবো, সেই তথ্য আমার কাছে রয়েছে। আপাতত পশ্চিমবাংলাতেই থাকি। ফলে এগুলো যদি শান্তিতে হতে পারে, পশ্চিমবাংলা কেন হয় না? কারণ এখানে গুন্ডামি করে ভোটে জেতার চেষ্টা করা হয়, কারণ এখানে মানুষের জনসমর্থন হারিয়ে ফেলে মানুষকে ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করা হয়। তার জন্য ধর্মতলায় এইরকম ভয় দেখানো, এটা তো আর কিচ্ছু নয়, অবস্থান নয়, ভয় দেখানো। এরা ভয় পেয়েছে কারণ, আমি বলছি এরা ভয় পেয়েছে কারণ বিজেপি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে। আমি বুঝলাম কে ভয় পেয়েছে এবং কে এক দফা থেকে 7 দফা, এই বিতর্কের মধ্যে গিয়েও এই প্রশ্নটা থেকে যাবে যে ভোটটা তো করে লোকসভা থেকে শুরু করে বিধানসভা, এইটা তো জাতীয় নির্বাচন কমিশন করে, যার জন্য কেন্দ্রীয় বাহিনী একেবারে হাজার হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তারপরেও সুষ্ঠু ভোট যদি কমিশন এই রাজ্যে দিতে না পারে, তার দায় অনেকাংশে কমিশন কেউ নিতে হবে। কিন্তু আমি এইখানে কলতানের কাছে আসতে চাইবো। আমি বলছি কলতান, গতবার 7 দফায় 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও সুষ্ঠু ভোট সুনিশ্চিত করা যায়নি। তোমরা বলছো যে 1 দফা ভোট যেন হয়, তার থেকে বেশি নয়, বড় জোর আরেক দফা বাড়ানো যেতে পারে। আর 7 দফায় যদি এই ছবি হয়, 1-1.5 দফায় 2 দফায় কি ছবি হবে? আশঙ্কাটা সমানভাবে থেকে যায় কিন্তু।
আশঙ্কাটা থেকে যায় বলেই আজকে আমাদের পার্টির পক্ষ থেকে যে টিম গেছিলেন তারা এই কথা বলেছেন যে আপনি মুখে অনেক কথা বলছেন, নির্বাচন কমিশনের বেঞ্চ মুখে অনেক কথা বলছেন যে আমরা এবার ভালো করে করব ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভালো করে করার কোনো রকম নজর এখন অবধি আমরা দেখতে পাই। কারণ যা গাফিলতি ইত্যাদি তৈরি হয়েছে তাতে যে বড় অফিসার ইত্যাদি যুক্ত তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এখন অবধি কোনো ব্যবস্থা নিয়ে উঠতে পারেননি, অথচ নিয়ে নেওয়ার প্রয়োজন ছিল। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে তাতে নির্বাচন কমিশনার বা অন্যরা যারা যতটা গর্জাচ্ছেন ততটা আসলে বর্ষাচ্ছেন না। একজন দুজন যদি কোনো ভুল কাজ করে থাকেন, অপরাধ করে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাকিদের মধ্যে যে ধারণাটা পৌঁছাতো সেটা পৌঁছালো না, এই কথাটাই আমরা স্পষ্ট করে বলেছি। আর তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে 21-এর কথাটা নিয়ে সিপিআইএম সম্পর্কে যে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে এটার আমি বিরোধিতা করছি। কোনো সময় সিপিআইএম বলেনি যে 21 সালে হচ্ছে যে 7 দফায় ভোট করুন, এটা তৃণমূলের নেতা দেখাতে পারবেন না, কিন্তু এটা বললেন। বিজেপির নেতারা বরং বলেছিলেন যে অনেক বেশি দফায় করতে হবে, এবং তৃণমূলের নেতা কিন্তু এবার বললেন না যে ওনারা আসলে যে গেছিলেন 1 দফায় চেয়েছেন না 2 দফায়। তৃণমূলের মুখপাত্ররা পরপর বলে এসেছেন যে ওই সময় আমরা এত দফা অত দফায় চাইনি। এই কেন্দ্রীয় বাহিনী ঘুরতে চলে গেছে ভোটের আগের দিন, সে ছবিও আমরা মিডিয়াতেই দেখেছি। ফলে ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি কি বলছি, আমার কি বডি শো হচ্ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডে অফ ইলেকশন মানুষের কনফিডেন্স বিল্ড আপ করতে আমি আসলে কি ব্যবস্থা নিচ্ছি। আমরা লিখিত চিঠিতে এই কথা আজকে বলেছি যে আপনারা যা বলছেন শুনতে ভালো লাগছে হয়তো, কিন্তু এইটা আপনি যদি বাস্তবের মাটিতে করতে না পারেন তাহলে কিন্তু আগের বারের যা হিংসার ঘটনা ইত্যাদি ইত্যাদির ঘটনা, পঞ্চায়েতেও যা ঘটনা আমরা দেখেছি তারই পুনরাবৃত্তি। জাস্ট একটা কথা এখানে, ওই কিন্তু আমি শুধু একটা এখানে সংযোজন করতে চাইবো যে বাম আমলে হিংসার কথা, এটা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, মুর্শিদাবাদের ডোমকলকে একেবারে নামটা বোমকল হয়ে গেছিল কি কারণে? সেটা হচ্ছে যখনই ভোট হতো সেখান থেকে প্রচুর বোমা বিস্ফোরণ থেকে বোমা উদ্ধারের মতন ঘটনা ঘটতো। আমি সুভাষ নস্করের ছবিটাও দর্শকদের মনে করিয়ে দিতে চাইবো যে হিংসা কোন জায়গায় গেলে এই ধরনের, সেটা কিন্তু একেবারে বাম আমলে সূর্য তখন মধ্য গগনে, ফলে সেই হিংসা আমল বদলেছে কিন্তু হিংসার ছবিটা বদলায়নি। দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। মানে আমি একটা জিনিস বলবো যে দফার প্রশ্নটা 10 দফা না 1 দফা সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো ভয়মুক্ত পরিবেশ তুমি তৈরি করতে পারছো কিনা, প্রচারে সবাইকে সমান সুযোগ করতে পারছো কিনা, লেভেল প্লেইং গ্রাউন্ড যেটাকে আমরা বলি, সেই সবাইকে সমান সুযোগ করে দিতে পারছো কিনা, তুমি নিরাপত্তার বেষ্টনী নিশ্চিত করতে পারছো কিনা, যে সিসিটিভি ক্যামেরাগুলো সেগুলো ঢাকা থাকবে না উন্মুক্ত থাকবে। একটা বিষয় আমি শুধু বিশ্বনাথ, আমি শুধু দর্শকদেরও মনে করাবো, একটা তো ছিল যে ওয়েব ক্যামের বা ওয়েবকাস্টিং এর যে বিষয়টা ছিল সেটা যে বুথের ভেতরে সিসিটিভি ক্যামেরা, বুথের বাইরে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা দেওয়া হচ্ছে, টহলদারি পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু আমি বলছি বিশ্বনাথ দা, যে মানুষগুলো ভোট দেবে তারা যদি নিজের ঘর থেকে বেরোতে না পারে, বুথ পর্যন্ত যদি পৌঁছতে না পারে, আপনি 1000 কোম্পানি 2000 10,000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েও অবাধ ভোট সুনিশ্চিত করতে পারবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।